I've come with one of our students, Jubair Ahmed, who recently achieved overall band score, 6. এইমসর পরিবেশ বালা, টিচার অনেক হেল্পফুল, ফিডব্যাকও অনেক বালা আছিল। নার্ভাস হইতো না, কনফিডেন্ট থাকতো সবসময় এক্সাম হলো গিয়া, এলে কিন্তু একটু বালা রেজাল্ট আনতে পারবো। Assalamu alaikum everyone. This is Soid Shujan, one of the directors of AIMS. So I've come with one of our students, Jubair Ahmed, who recently achieved overall band score, 6. Jubair কাছ থেকে আমরা তার অভিজ্ঞতা শুনবো। আর এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে যারা সামনে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে অবশ্যই হেল্প করবে। যারা আসলে মনে করেন যে আমার 6 পাইলেই হবে, তাদের জন্য হেল্প করবে। যারা আসলে 6 থেকে এসে আর বেশি স্কোর অ্যাচিভ করতে চান সেটাও হেল্প করবে, কারণ আসলে জুবায়ের কি মিস্টেক করেছিল এটা আমরা আজকে জানবো। সো জুবায়ের, হাউ আর ইউ? I'm fine, sir. থ্যাংক ইউ ভেরি মাচ জুবায়ের আজকে এখানে আসার জন্য। আমাকে বলো তো, ইমসে যে কোর্সগুলো করেছো, ঠিক আছে, তার মধ্যে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে and তোমার সবচেয়ে বেশি হেল্প করছে? ইউ ক্যান আনসার ইন সেলেক্টেড ল্যাঙ্গুয়েজ বিকজ আই নো ইউ আর কমফোর্টেবল উইথ দ্যাট। আসলে স্যার এইমসর টিচার প্যানেল অনেক বালা, যার কারণে আমি মেইন কোর্সও ভর্তি ছিলাম 2023 সালে। 142 আছিল আমার বেজ। এরপরে আমি এক্সাম দিছি না কোনো একটা কারণে। পরে আমি এইমসর লগে মানে কন্টিনিউ রাখছি আমার এই জার্নিটা। 2023ও একটা এপিউ করছিলাম স্যার তার লগে। পরে স্যার আমি এক্সাম দিতাম পারছি না ওই সমস্যার কারণে। আর লাস্ট আমি 2025 মানে লাস্ট দিকে আমি এপিউ কইরা 1 মাসের যখন শুনছি আমি যে পেপার বেসটা উঠাই লিব, তখন আমি মনে করেন যে 1 মাসের একটা এপিউ কোর্স নিছি। কোর্স নিয়ে এপিউ কইরা কি 1 মাসের কোর্স কইরা পরে রেজিস্ট্রেশন করে লিছি 1 মাস 7 তারিখে, জানুয়ারি 24 তারিখ দিছি এক্সাম। তো আমি কইম স্যার যে এইমসর পরিবেশ বালা, টিচার অনেক হেল্পফুল, ফিডব্যাকও অনেক বালা আছিল। আচ্ছা, গ্রেট, লাভলি। সো টার্গেট স্কোর কত আছিল? আমার টার্গেট স্কোর স্যার ওই যে কইলাম 6 আছিল, নো বেন্ড লেস দেন 5.5। আমার অফটাও অ্যাচিভ হয়ে গেছে, মাশাআল্লাহ, গ্রেট, লাভলি, ওকে, ইন্টারেস্টিং। সো এখন যারা আসলে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আসলে তোর ও স্কোরটা চায়, তাদের এটা ড্রিম স্কোর, ঠিক আছে, যে ফাইলেও হইছে কারণ তারা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে কি পারেন, তাদের জন্য তোমার পরামর্শ কি? আমি কইমু যে তারা মেইন একটা কোর্স কইরা, তারা যদি বেসিক দুর্বল থাকে তাহলে বেসিকটা আগে ক্লিয়ার করতো। বেসিক ক্লিয়ার কইরা এর বাদে মনে করেন যে মেইন কোর্সও এডমিট হইয়া মেইন কোর্সটা শেষ কইরা পরে অ্যাডভান্স যে প্র্যাকটিস ইউনিট আছে ওটা কইরা এক্সাম বইজিত। ওকে, ভেরি গুড। আর এমনিতে বাসায় স্টাডি যে করছো, ঠিক আছে, কত সময় করতে হয় রেগুলার 4 ঘন্টা 5 ঘন্টা ওরকম স্টাডি করতে হয়? রিডিংও কি একটু টাইম বেশি নিত গিয়া থেকে। ওকে, উইক আসলাম রিডিংও। তাহলে ফিউচার প্ল্যান কি এখন? ফিউচার প্ল্যান স্যার দেখা যাক, যে আশা তো আছে এই রেজাল্ট দি কোনো ভালো একটা কান্ট্রি তুই তো, কিন্তু ওই যে স্যার গ্যাপর কারণে হয়তো একটা পিছাই যাবো। আচ্ছা, নো ওয়ারিজ, ঠিক আছে, ইনশাআল্লাহ। উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাইবা, এটাই তো মূলত প্ল্যান, ঠিক আছে, ইনশাআল্লাহ। ফাইনালি একটা কোয়েশ্চন, সেটা হচ্ছে যে ধরো অনেক সময় এক্সাম হলো যাওয়ার পরে আমরা দেখা যায় মেন্টালি খুব নার্ভাস হয়ে যাও না শিক্ষার্থী, সেক্ষেত্রে তোমার পরামর্শ কি? আমি নিজেও এটা সাফার করছি স্যার। আমি স্পিকিং এক্সামে গিয়ে মানে নার্ভাস হয়ে গেছিলাম, যার কারণে আমার বেঞ্চ স্কোরটা স্পিকিং একটু খারাপ হয়েছে। আমি কইমু যে স্যার নার্ভাস হইতো না, কনফিডেন্ট থাকতো সবসময় এক্সাম হলো গিয়া, তাইলে কিন্তু একটু বালা রেজাল্ট আনতে পারবো। নার্ভাস হওয়ার কোনো রিজন আসেনি? নার্ভাস হওয়ার রিজন নাই তো স্যার, ওই তো পরিবেশ দিকে হয়তো একটু নার্ভাস হতে পারে, এটা না, এছাড়া আর কোনো কারণ নাই। এখানে তো কেউ আসলে লাইক ওকে ফোর্স করেন না, কোনো কিছু করেন না, ইন্ডিপেন্ডেন্টলি পরীক্ষা দেওয়া, নার্ভাস হওয়ার কোনো রিজন নাই আসলে। এক্স্যাক্টলি, ফার্স্ট টাইম তো এর লাগি না একটু সবাই নার্ভাস হয়ে যায়, আননোন এনভায়রনমেন্টে নার্ভাস হয়ে যায়। সো আমরা যেটা বুঝলাম জুবায়ের কথা থেকে, আসলে ইউ শুডন্ট বি নার্ভাস এট দি এক্সাম হল বিকজ there is no one to force you or actually misguide you. So it's independent test. So I believe that Jubair experience obviously is going to help you to achieve definitely a better band score and prepare for the real test very faster. Thank you for listening us. We will be available again inshallah with another new video with another good band score, and until then, Allah Hafiz. Thank you very much. Thank you, sir.